বন্ধুরা, লিটন শর্ট্রি কি নোটসে তোমাদেরকে স্বাগত জানাই। কর্মসংস্থানের নতুন 20 তারিখের নিউজ পেপারে তোমাদের জন্য আছে অনেক বেশি চাকরি সংক্রান্ত আপডেট। সুতরাং ভিডিওটি শুরু করার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই প্রয়াস। দেখে নাও, প্রথমে যে খবরটা আছে সেটা হচ্ছে রেলে কিন্তু 4,660টা কনস্টেবল পদে লোক নেওয়া হচ্ছে। 4,660টা কিন্তু কনস্টেবল পদে লোক নেওয়া হচ্ছে এবং সাব ইন্সপেক্টর পদেও কিন্তু লোক নেওয়া হচ্ছে। বিস্তারিত আমরা পরে জানবো। দেখে নাও, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে 15ই এপ্রিল থেকে। কত? 15ই এপ্রিল থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। আর কতদিন পর্যন্ত চলবে দেখে নাও, 14ই মে পর্যন্ত কিন্তু চলবে এটা। ঠিক আছে, তাহলে দেখে নাও। আর এর জন্য যোগ্যতা কি হওয়া প্রয়োজন? এর জন্য যোগ্যতা হতে হবে মাধ্যমিক ও গ্রাজুয়েশন। মাধ্যমিক পদ পাশ হলে তোমরা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাজুয়েট হলে তোমরা এসআই এর জন্য কিন্তু, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের 3,712টা পদ, 3,712টা পদে কিন্তু ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নেওয়া হবে। আর এটা কে নেবে? এসএসসি। এই পরীক্ষাটা কে নেয়? এসএসসির মাধ্যমে কিন্তু নেওয়া হয়। আচ্ছা, তারপরে দেখো, রেলের 861টা অ্যাপ্রেন্টিসের লোক নেওয়া হবে। 861টা অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হবে। আর কোথায় এটা? দক্ষিণ, পূর্ব, সাউথ ইস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু 861 জন পদে লোক নেওয়া হবে। আচ্ছা, তারপরে আমরা দেখে নিই কেন্দ্রীয় সরকারে 48টা স্ট্যাটিস্টিক্যাল অফিসার নেওয়া হবে। আচ্ছা, 48টা স্ট্যাটিস্টিক্যাল অফিসার নেওয়া হবে। তারপরে দেখে নাও, নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট 400 এক্সিকিউটিভ ট্রেনি নেওয়া হবে। 81টা ফিশারি অফিসার নেওয়া হবে এবং সেনাবাহিনীতে এখনো কিন্তু অগ্নিবীর পরীক্ষা মাধ্যমে কিন্তু ছেলে নেওয়া হচ্ছে। হাইকোর্টে হাইকোর্টে কিন্তু 410 অ্যাসিস্ট্যান্ট কিন্তু পদে লোক নেওয়া হবে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তারপরে দেখো, নেক্সট আমরা দেখে নেব নেক্সট পেজে কি আছে, গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। এখানে আমরা দেখে নিয়েছি আগে এসএসসির মাধ্যমে এসএসসি এসএসসির মাধ্যমে কিন্তু 3,700 ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নেওয়া হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী দেখো। আচ্ছা, আমরা এখানে দেখে নেব। তোমরা কিন্তু এখনো পর্যন্ত দরখাস্ত করতে পারবে যে জায়গাগুলো, সেটা তোমরা দেখে নাও। এখনো পর্যন্ত যে সমস্ত পদগুলো লোক নেওয়া হচ্ছে, বিএসএফ এর কিন্তু ট্রেডসম্যান পদে লোক নেওয়া হচ্ছে। মাধ্যমিক ও আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 2,140টা। আর তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও, http://rectt.bsf.gov.in। এই ওয়েবসাইট কিন্তু তোমাদের ফলো রাখতে হবে। এবং এখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এ কনস্টেবল এবং এসআই পদে লোক নেওয়া হচ্ছে। তার জন্য এইচএস পাস এবং গ্রাজুয়েশন হতে হবে। আর ন্যূনতম কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ আছে দেখো 4,660টা। 15ই এপ্রিল থেকে কিন্তু বিজ্ঞপ্তি নেওয়া শুরু হয়েছে, চলবে 14/5/24 পর্যন্ত। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মানে 21খানা আরআরবি আছে, তার মধ্যে থেকে তোমরা যেটা পছন্দ সেই আরআরবিতে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে ফেলবে। আচ্ছা, পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে দেখো, মাধ্যমিক পাস হতে হবে। আর এটা চলবে 15/5/2024 পর্যন্ত। এর জন্য তোমাদের নিম্নলিখিত ওয়েবসাইট ফলো করতে হবে, scvt.wb.in। আচ্ছা, এয়ারপোর্টস অথরিটিতে গ্রাজুয়েটদের জন্য 490টি সিট আছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন 1/5 জন্য। দেখে নাও, তোমাদেরকে নিম্নলিখিত www.aai.aero কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে।
পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান মাধ্যমিক পাস হতে হবে, শূন্য পদ আছে 400টা। আর এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও policewb.gov.in। কলেজে লাইব্রেরিয়ান পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট হতে হবে। আর অ্যাপ্লিকেশন করা যাবে 20/4/2024 পর্যন্ত। আর অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমরা এই ওয়েবসাইটটাকে কিন্তু ফলো করতে পারো wbcsonline.in। কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর লিখতে ও পড়তে জানলে কিন্তু চাকরি হয়ে যাবে স্যানিটারি ইন্সপেক্টর পদে। 19টা আছে শূন্য পদ। আর 19/4/2024 হচ্ছে লাস্ট ডেট। mscwb.org-তে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কি তোমরা করতে পারবে। স্টিল অথরিটিতে সার্ভেয়ার ও টেকনিশিয়ান পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে, এর জন্য গুরুত্বপূর্ণ কি আইটিআই এবং ডিপ্লোমা কিন্তু লাগবে। শূন্যপদ আছে 81টা। 16ই এপ্রিল থেকে বিজ্ঞপ্তি নেওয়া শুরু হয়েছে, চলবে 7ই মে পর্যন্ত। এটার জন্য তোমাদের www.sail.co.in এ গিয়ে কিন্তু লগ ইন করতে হতে পারে। আচ্ছা, নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আচ্ছা, 22/4/2024 হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ। এর জন্য দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbjeb.in, কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে কিন্তু তোমরা এখানে নাম রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখে নাও DSSB-তে অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার পদে লোক নেওয়া হবে, মাধ্যমিক কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। 1499টা শূন্য পদ আছে, লাস্ট ডেট আছে 17/4/2024। আচ্ছা, এর জন্য দেখো DSSBO.online.nic.in হতে হবে। কেন্দ্রীয় সরকার সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার হতে গেলে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স পাস হতে হবে। শূন্য পদ আছে দেখো 968টা। আর জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 18/8/2024। আর সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করতে পারো ssc.nic.in। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার এইচএস পাস হতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1/5/2024। ssconline.nic হচ্ছে এটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। নবোদয় বিদ্যালয়ে দেখো অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ড্যান্ট পদে লোক নেওয়া হচ্ছে, মাধ্যমিক এইচএস হতে হবে। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 1376, হচ্ছে 30/4/2024। নবোদয়.in এই ওয়েবসাইট কিন্তু তোমরা ফলো রাখতে পারো যারা নবোদয় বিদ্যালয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা অ্যাটেন্ড্যান্ট পদে লোক নিতে চায়। চিত্তরঞ্জন লোকোমোটিভে ওয়ার্কসে মাধ্যমিক এবং আইটিআই ছেলেমেয়েদের ছাড়া অন্য কোনো ছেলেমেয়েদের নেবে না। শূন্যপদ আছে 492টা। 18/4/2024 হচ্ছে জমা দেওয়ার শেষ তারিখ। এর জন্য কি করতে হবে, তোমাদেরকে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে www.apprenticeshipindia.org। এই ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে। আর DRDO-তে আইটিআই লাগবে, আর বয়স হতে হবে 60 বছরের মধ্যে। 18/4/2024 অনুযায়ী কিন্তু এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেবে drdo.gov.in। দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হবে, মাধ্যমিকের সঙ্গে আইটিআই থাকলে ভালো হয়। শূন্যপদ হচ্ছে 1113টা। শেষ তারিখ অ্যাপ্লিকেশন 1/5/2024। http://apexapprenticeshipindia.org এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের এই যাবতীয় আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, চাকরিতে সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।